সে সাধুর প্রেম সুধারণ আসে যে জন পিপাসায়, সে সাধুর প্রেম সুধারণ আসে যে জন পিপাসায়, ফয়েজ বিজলিতে যারো যার তাজাল্লি ঢেউ খেলায়। ওরে ফয়েজ বিজলিতে যারো যার তাজাল্লি ঢেউ খেলায়। এই আপনাদেরকে নিয়ে একটা ঘটনা শোনাই, আমি মাঝে মধ্যে বলি, এটা একবারে বাস্তবতা থেকে বলতেছি। এই আমাদের ফরিদপুরের কানাইপুরে পাশে একটা ইউনিয়ন আছে কৃষ্ণপুর। হ্যাঁ, কৃষ্ণপুরই তো, কৃষ্ণপুর। হ্যাঁ, কেষ্টপুর কয় আর কি, কেষ্টপুর কয়, নাম হলো কৃষ্ণপুর, কেষ্টপুর কয়। তো মানুষ কেষ্টপুর কয়। এখানে এক ডাক্তার ছিলেন, ডাক্তার মোহন। তখন হুজুর কেবলার দরবার ছিল, যে টিনের ঘরটা আছে না হুজরা শরীফ, ওটা ছিল টিনের হুজরা শরীফ। তখনকার ডাক্তার মোহন সাহেব আসতেন। তো ডাক্তার মোহন সাহেব উনি ছিলেন বয়াতি, গান গাইতো বয়াতি। তো বয়াতিরা তো তাদের একটা বিদ্যা আছে, গান টান কিন্তু ভালো গাইতে পারে, খুব সাজায় গুজায় গান লিখতেও পারে, সুর টুরও ভালো দিতে পারে। তো ডাক্তার মোহন সাহেব ছিলেন বয়াতি, তো গান টান গাইতো। তো একদিন হুজুর কেবলার কাছে এসে বলতেছে, হুজুর আমার এই একটা গান আছে, কালকে একটা পালা গান আছে, আপনি একটু দোয়া করে দেন যাতে আমার বিজয় হয়, একটু দোয়া করে দেন যাতে আমার বিজয় হয়। তো ডাক্তার মোহন বয়াতি এই কথা বলার পরে হুজুর শুধু একটা বললেন যে, বাবা গান গাওয়া ভালো না, আর কিছু বলেনি। একটু চা থাকলে দিয়ে, গান গাওয়া ভালো না, আর কিছু বলেনি। ওই যে আপনাদেরকে বলছি না, অলিদের কথা কিন্তু ওজন আছে। মানুষ হতে হবে মানুষ যখন, একসাথে বলেন, মানুষ হতে হবে মানুষ যখন। আমি যখন মানুষ হয়েছি, তাহলে আমাকে মানুষই হইতে হবে। মানুষ যদি হইতে পারি, তাহলে আল্লাহর দরবারে মঞ্জুরিয়ত আসবে। ডাক্তার মোহন বয়াতি এই কথা শুনে তিনি চলে গেলেন। উনি আল্লাহর ওলির ইশারা বুঝতে পারেন নাই। ডাক্তার সাহেব চলে গেলেন। পরের দিন ওনার পালা গানে, গানের মঞ্চে উঠলেন। বিরুদ্ধে যিনি ছিলেন তিনি তো গান গেয়ে চলে গেলেন। মোহন বয়াতিরে গানের শর্ত দিয়ে চলে গেলেন। পালা গানে মানে শর্ত টর্ত হয়, পাল্লা পাল্লি হয়। ডাক্তার মোহন সাহেব সারিন্দে নিয়ে গান গাইতে দাঁড়াইলেন। গান গাইতে যায়, সারিন্দা টানে, কিন্তু জবান থেকে কোনো গান আসে না। যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মৌলানা, যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মৌলানা, এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। ওরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। প্রেমের গভীর তথ্য যদি রে বুঝিতে চাও, প্রেমের গভীর তথ্য যদি রে জানিতে চাও, কামেলের পদতলে নেশার হইয়া যাও। ওরে কামেলের পদতলে নেশার হইয়া যাও। মহান ডাক্তার গান গাইতে পারলেন না, শর্মিন্দা নিয়ে, লজ্জা শরম নিয়ে চলে আসলেন। যারা গানে নিয়েছিল তারা টাকা পয়সাও কিছু দিল না, বাইনা টাইনা যা ছিল তাও দিল না। আমাদের জীবনে এরকম হয়, যদি মাহফিলে
একবার বৃষ্টি হয়েই যায়, তাহলে হাদিয়া শেষ। দোয়া করেন না কালকে আবার এরকম হয়েছে, মাহফিল অর্ধেক কেউ শুরু করছি জিকির দিয়ে শেষ করবো, এক তুফানে মাহফিল শেষ। পরে সভাপতি সাহেব হুজুর মাদ্রাসার মাহফিল সব শেষ হয়ে গেল, কি করবো? ওকে যা খুশি তাই করে, কি আর করবেন? আমারও কিছু করার নেই, আপনারও কিছু করার নেই। তবে এছাড়া বক্তা যদি অসুস্থ হয়ে যায়, ওই মাহফিলে যদি ওয়াজ করতে না পারে, তাহলে বক্তার জান শেষ। কমিটি তারা ঠিক মতো বিদায় দেয় না, সমস্যা অনেক আছে। তাহলে গায়ক উনি গান গাইতে পারে নাই, লোকেরা হুজুর মুসকি মুসকি আসে, বলে ডাক্তার কি হয়েছে, মন বেজার কেন? ডাক্তার সাহেব বলতেছে, হুজুর আপনি কি দোয়া করলেন, দোয়া নিয়ে গেলাম, গান গাইতে পারলাম না, একটা গানও আমার মনে ছিল না, সব ভুলে গেছি। হুজুর একটা গান আমার মনে নাই, আমি সব ভুলে গেছি, কোন গান আমার মনে নাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বাবারে আপনার জবান থেকে চিরদিনের জন্য গান কেড়ে নেওয়া হয়েছে, আপনি আর কোনোদিন এই বয়াতি গান গাইতে পারবেন না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোনোদিন আপনি আর বয়াতি গান গাইতে পারবেন না, শেষ। ডাক্তার সাহেব বললেন, হুজুর আমার সম্পত্তি তো গান, সারা দেশ ভরে আমি গান গায়ে বেড়াই, আমি তো একজন বয়াতি মানুষ, গান বাজনা ছাড়া তো আমার আর কিছু নাই। আল্লাহর ওলি বললেন, বাবারে আপনি একজন ডাক্তার, জেনারেল শিক্ষিত মানুষ, আপনি ওয়াজ নসিহত করেন, জলসা করবেন, তরিকার ওজিফা কালাম করবেন, জিকির আজগার করবেন, ওয়াজ নসিহত করবেন। ডাক্তার সাহেব বললেন, হুজুর আমি তো জেনারেল মানুষ, ওয়াজ নসিহত পারি না, তরিকার ওজিফা কালামও পারি না। হুজুর ধমক দিয়ে বললেন, যান আমি হুকুম দিলাম, আজকে থেকে আপনি তরিকার ওজিফা কালাম করাবেন, জলসা মাহফিল করবেন। জোরে বলেন মারহাবা। উনি যেই সময় জিকির করাইতেন, সেই জিকির আর এখন নাই, মনে কিছু নিয়েন না, আমি আফসোস করি। আহারে, জাকিররা কি মরে গেল, না দিল মরে গেল, না একিন মরে গেল, না বিশ্বাস মরে গেল, আমি বুঝিনি কিছু। মনে কিছু নিয়েন না, আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি, এই জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। ছোটকালে যে জিকির দেখছি, আল্লাহু আকবার, জিকির করতে করতে মানুষ অজ্ঞান হয়ে যাইতো। কি কথা কন না কেন? কথা ঠিক আছে নি? জিকির করতে 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 অজ্ঞান হয়ে যাইতো। মনে আছে আমার ডাক্তার মোহন বয়াতির জিকির, এত সুন্দর জিকির ছিল ওনার, হায় হায় ওনার জিকিরে তাসির এত মারাত্মক তাসির ছিল। জিকিরের কারণে আমি নিজে বদনা কলস ভরে ভরে জাকেরদের মাথায় পানি ঢেলে হুঁশ ফেরানো হতো। আমাদের বাড়িতে জলসা হতো, তখন তো এত অত্যাধুনিক প্রযুক্তি ছিল না, সেরাক জ্বালাইয়া, হারিকেন জ্বালাইয়া, হাজাক লাইট জ্বালাইয়া তারপরে মাহফিল হতো। জাকেরা জিকির করত, জিকির করতে করতে 2-4-10 জন অজ্ঞান হয়ে পড়ে থাকতো জিকিরে। এত পরিমাণ জিকির তারা করত। নবীজি বললেন, আকসিরু যিকরাল্লাহ, তোমরা এত পরিমাণে আল্লাহর জিকির করো, হাত্তা ইয়াকুলু মাজনুন, যেন মানুষ তোমাদেরকে পাগল মনে করে। পাগল মানুষ যেন তোমার পাগল মনে করে, তুমি এমন ভাবে জিকির করো। ডাক্তার সাহেবের জিকিরে মানুষ পাগল পারা হয়ে যাইতো। উনি যখন ওয়াজ করতেন, মানুষ পাগল পারা হয়ে যাইতো। ডাক্তার সাহেবকে আল্লাহ নিয়ে চলে গেলেন, পীর থাকতে মুরিদ চলে গেল আল্লাহর ডাকে। পীর দুনিয়াতে থাকতে মুরিদ আল্লাহর ডাকে চলে গেল। মুরিদ যখন চলে গেল, ডাক্তার সাহেবের কবর 2 বছর পরে তার কবর ভেঙে গেল। আমাদের এলাকার হাজার হাজার জাকেররা সাক্ষী। 2 বছর পরে কবর ভেঙে যাওয়ার পরে দেখা গেল ডাক্তার মোহন বয়াতি কবরের ভিতরে যেইভাবে 2 বছর আগে রাখা হয়েছিল, তার কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয় নাই। তার দেহ 2 বছর আগে যেই রকম ছিল ওই রকমই আছে। মাটিতেও খাই নাই, পোকাও ধরে নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এটা আমার পীর মুর্শিদের মুরিদের হালাত। মুরিদ যদি
মুরিদের মতো আল্লাহর ওলি হয়ে কবরে যায়। কথা ঠিক আছে নি? এই জন্য আমাদেরকে মুরিদ হতে হবে। মুরিদ হতে হবে ভাই, মুরিদ হওয়া লাগবে। মুরিদ হতে হবে, মুরিদ হতে হবে, মুরিদের মতো মুরিদ হওয়া লাগবে। ডাক্তার মোহন বয়াতির আল্লাহু আকবার কবর ভেঙে গেল। 2 বছর পরে তার লাশ তখনও অক্ষত। বলে হুজুর কি কারণে? বলে দিয়ে যায় আপনাদেরকে, মানুষ মরে যাওয়ার 24 ঘন্টা পরে মানুষের বডির ভিতর থেকে পোকা বের হয়ে আসে। পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়, এই পোকা সারা শরীরে ছড়ায় যায়, তখন শরীর থেকে পচা পচা গন্ধ আসে। 24 ঘন্টায় কিন্তু মানুষের শরীর পচে যায় না, 24 ঘন্টায় কিন্তু পচে না, কিন্তু গন্ধ কেন আসে? পচার কারণে গন্ধ আসে না, তার পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়, এই পোকা সারা শরীরে ছড়িয়ে যায়। সারা শরীরে ছড়িয়ে যাইয়া শরীরে দুর্গন্ধ ছড়ায় পড়ে, দুর্গন্ধ ছড়ায় যায়। এই দুর্গন্ধের কারণে মানুষ কাছে যেতে পারে না, মানুষ থাকতে পারে না, বসতে পারে না। এই দুর্গন্ধের কারণে মানুষ দূরে চলে যায়। মানুষকে কবরের ভিতর দেওয়ার পরে 3 দিন পরে তার পেটটা ফেটে যায়। 2 মাসের ভিতরে তার হাড় গোশত যা আছে হাড় থেকে ছুটে যায়, মাটির সাথে মিশে যায়। বাকি 1 বছর পরে তার হাড়গুলি অনেকাংশে হাড় পচে যায়। কিন্তু 2 বছর পার হলো, ডাক্তার মোহন বয়াতির তখনও দেহ ওই রকম অক্ষত। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর কারণ কি? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না ইরজিই, তুমি আমার কাছে চলে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি সেই জান্নাতে চলে আসো যেই জান্নাতে আমার ওলিরা ঘুমায়, আমার জান্নাতীরা যেই জান্নাতে, তুমি সেই জান্নাতে চলে আসো। আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কারো কারো কবর আল্লাহ রওজা বানায় দেয়। একসাথে বলেন, কি বানায়? রওজা মানে কি? বাগান। রওজা মানে বাগান, বেহেশতের বাগান। জোরে বলেন, রওজা মানে বেহেশতের বাগান। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান আল্লাহ কোন কোন কবর বানায় দেয়। যখন আল্লাহ জান্নাতের বাগান কবরে বানায়, প্রশ্ন রাখবেন হুজুর তাহলে বডি অক্ষত কেন থাকে? এই বডিটা ওই নফসকে আল্লাহর ইবাদত করতে সাহায্য করেছিল। এই দেহ এই আত্মাকে ইবাদত করার জন্য সাহায্য করেছিল। কারণ অজু করার সময় তো আমরা দেহের উপরে দিছি, কথা ঠিক আছে নি? অজু করার সময় দেহের পানি দিছি, প্রচন্ড ঠান্ডার ভিতরে নামাজে দাঁড়াইছি, দেহ কষ্ট পাইছে। ভাই দেহটা আল্লাহর হুকুম পালনের জন্য এই আত্মাকে যখন সাহায্য করলো, তখন এই বডিটাকেও আল্লাহ অক্ষত রেখে দেয়। বহু ওলিদের কবরে আল্লাহ পাক তাদের দেহ অক্ষত রাখে। আর নবীদের তো লাশ শাখা লড়াইবা, তাদের দেহ মাটিতে খায় না, মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদ আন তাকুল আজসাদাল আনবিয়া, আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছেন নবীদের দেহ ভক্ষণ করা। জমিন ধরবে না, বাতাসে নেবে না, পানিতে নষ্ট করবে না, পোকায় যাবে না, কোনো প্রাণী নবীদের দেহ ভক্ষণ করবে না। আল্লাহ নবীদের দেহটাকে অক্ষত রেখে দেয়। শহীদ যারা হবে তাদের দেহকেও আল্লাহ অক্ষত রেখে দেয়। এবং আল্লাহর ওলি যারা হয়ে কবরে যায়, আল্লাহ তাদের দেহটাকে অক্ষত রেখে দেয়। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। সে সাধুর প্রেম সুধারণ আসে যে জন পিপাসায়, সে সাধুর প্রেম সুধারণ
পিপাসায় ফয়েজ বিজলিতে যারো যার তাজাল্লি ঢেউ খেলায় ওরে ফয়েজ বিজলিতে যারো যার তাজাল্লি ঢেউ খেলায়। এ ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে গেলাম। বলবেন দেহ অক্ষত থাকে, বিশ্বাস করি না। যদি না করেন তো উহুদে চলে যান, যদি না করেন উহুদে চলে যান, যদি না করেন জান্নাতুল বাকিতে চলে যান। যান, জান্নাতুল বাকিতে 10,000 সাহাবী আছে, খুঁজে দেখবেন একজন সাহাবীর লাশ কবরে পচে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সিরিয়ার গৃহযুদ্ধের সময় হযর বিন আদি রাদিয়াল্লাহু আনহুর কবর থেকে যখন মাটি সরানো হলো, ওনার কবর ভেঙে ফেলে দেওয়া হলো। কবরের ভিতর থেকে 1450 বছর আগে সাহাবী যেইভাবে দাফন করা হয়েছিল, হযর বিন আদি রাদিয়াল্লাহু আনহুর কবরে ওইভাবেই লাশ পাওয়া গেছে। আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইরাকের দাজলা নদের তীরে সাহাবী হাজরাতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, দুইজনের কবর 1933 সালে 1350 বছর আগে অক্ষত অবস্থায়, 1350 বছর পরে ওনার দেহ অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে। ওইভাবে ভাই মনোযোগ দিবেন। আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, তার পবিত্র মস্তক মুবারক বর্তমানে গাজা, এই গাজার আগে নাম ছিল আসকালান। আসকালান থেকে ওনার মাথা মোবারক নিয়ে আসা হলো। এই আসকালান থেকে মাথা মোবারক এনে বর্তমান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ওনার পবিত্র মস্তকের মাথা মোবারক দাফন করা হলো। আহা, যেই সময় আনা হয়েছিল ঠিক 430 বছর পরে, মতান্তরে 470 বছর পরে যেইভাবে কবরে দেওয়া হয়েছিল 400 বছর আগে, ওইভাবেই তার পবিত্র ঠোঁট, চোখ, কান, মাথা, চুল, দাড়ি মোবারক ওইভাবে ছিল। রক্ত তখনও তাজা তাজা আসতেছিল, চেহারা নূরানি ছিল, ঠোঁটগুলি তাজা ছিল, চোখগুলি তখনও জিন্দা, রক্তর সাথে মেশকের ঘ্রাণ আসতেছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। খালি শুধু নফস আল্লাহর কাছে চলে যায় না, আল্লাহ রূহটাই শুধু আল্লাহর কাছে চলে যায় না, আমার আল্লাহ আল্লাহর পেয়ারাদের মেহবুবদের দেহ মোবারককে আল্লাহ সংরক্ষণ করে। আল্লাহ নিজে মাটির নিচে সংরক্ষণ করে, আল্লাহ নিজে মাটির নিচে সংরক্ষণ করে। আল্লাহ তাদের দেহকে সংরক্ষণ করে। এই জন্য মনে রাখবেন, এই জন্য ওলিদের জিয়ারতে যাবেন, ওলিদের কবরের পাশে যাবেন, বসবেন অথবা দাঁড়াবেন, জিয়ারত করবেন, জিয়ারত করে তাদের জন্য দোয়া করবেন এবং তাদের কাছ থেকে দোয়া নেবেন। বলে হুজুর, মানুষ মারা যাওয়ার পরে দোয়া করেনি? হা করে তো। মানুষ ইন্তেকালের পরে, ওই যে আগে বলছি মানুষও হতে হবে, মানুষ যখন মানুষ নামের অমানুষ যেগুলি মরে যায়, ওগুলি মরে গেলে শিয়াল কুত্তা যেভাবে ফুঁসে যায় ওইভাবে ওইগুলিও নষ্ট হয়ে যায়, মনে কিছু নিয়েন না। যদি মানুষ নামের মানুষ আল্লাহর ওলি কবরে চলে যায়, যাওয়ার পরেও ওলিরা রওজা শরীফের ভিতরে তারা জিন্দা থাকে এবং ওই রুহু মুবারক ওই জায়রেনদের জন্য, জিয়ারতকারীদের জন্য দোয়া করতে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শত শত মুর্দা দিল মাটির উপরে, তার চেয়ে অধিক ভালো যদিও কবরে মুর্দা দিল নিয়ে জিন্দা থেকে দুনিয়াতে কোনো লাভ নাই। কারণ কোটি কোটি মানুষ মুর্দা দিল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইলেও কোনো ফায়দা হবে না। একটা দিল জিন্দা করে কবরে গেলে এই দিলওয়ালা জিন্দা আল্লাহর ওলির দাম আল্লাহর দরবারে অনেক বেশি। আল্লাহ তার ওলিদের পক্ষে, ওলিদের সোহবত আমরা কবুল করে নিক। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম,
আচ্ছা আসুন একটু কিয়াম করে দিই। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম। जमाल खुदा है कमाल मुहम्मद, अपनी तो सिराजम मुनीरा, আপনার সাহাবীগণ আকাশের তারা, বলি গো